আজকে আমরা বিরিয়ানি খাবো। এদিকে সামনে সামনে নুডলস না এটা বিরিয়ানি। তুমি বিরিয়ানি খাবা? তুমি বিরিয়ানি খাবা? পছন্দ সত্যি? হাত দিয়ে খাইতে হবে তাহলে, ঠিক আছে? হাত দিয়ে খাইতে হবে। তুমি মনে এরকম ভাবে নিয়ে দাঁড়াইছে, মনে হচ্ছে অ্যাড দিতেছে। বিরিয়ানির অ্যাড দিতেছ? বিরিয়ানির অ্যাড দিতেছ? অ্যাড দিতেছ না? বলে হ্যাঁ বলো আমার বিরিয়ানি পছন্দ। জোরে বলো। হাত দিয়ে খেতে হবে, ঠিক আছে? বলে আজকে আমি হাত দিয়ে খাবো। ঠিক আছে। আর তুমি এদিকে আসো, নাও। এবার বলো তোমার কি পছন্দ? বলো আমার বিরিয়ানি খুব পছন্দ। বলো পছন্দ মানে হাত দিয়ে খাইতে হবে তাহলে, ঠিক আছে? আচ্ছা। এই কেবলা তোর কি পছন্দ? হ্যাঁ বিয়া দো পেকেটই খাইয়ে ফেলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাচ্চারা তো বলেই দিল যে আজকে আমরা বিরিয়ানি খাবো। তো আপুরা আর আমরা মিলে আজকে শুক্রবার যেহেতু, তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে আম্মুর চিন্তা ভাবনা আর কি, আমরা পিকনিক করব। দ্যাটস ওয়াই দুইজনে মিলে সব কিছু হাফ হাফ করে দিয়ে তারপরে হচ্ছে মাসুম ভাইকে বাজারে আনতে পাঠাইছি। আর বাকি যে জিনিসপত্র সেগুলো আমাদের ঘরে যেগুলো ছিল দুইজনে ভাগ ভাগ করে দিয়ে এখন আমরা বিরিয়ানি রান্না করবো। এখন গোস্ত আনা হয়ে গেছে, এখন সেটা আপু কুটে দিছে, আমি ধুয়ে দিলাম। এখন চাল মেপে নিচ্ছি। আমরা চাল নিছি মোট হচ্ছে গিয়ে 1 পট কম 2 কেজি। যেহেতু আমরা শুধু আপুরা আর আমরা বিরিয়ানি খাবো অনেক খাবো, কিন্তু খেতে গেলে খুবই কম খাই। তো আমাদের 1 পট কম 2 কেজি চালেই ইনাফ। তারপরও রয়ে গেছে, আমরা আবার পরে পছন্দ। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করা রাখা, আপু এটা আগেই করে ফেলছে। আর হচ্ছে গিয়ে আলু ভাইজা রাখছে, সব কিছু আপু হচ্ছে গিয়ে এক্সপার্ট, সব কিছু আগে আগেই করে ফেলে। আমি নিচে যাওয়ার আগে আপু এগুলো করে ফেলছে। তারপর হচ্ছে এখানে আপুর যে রেসিপি সেই অনুযায়ী আজকে রান্নাটা হবে, তো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেলটা গরম করে নিল, তারপর সেখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, সেটাকে এখন ভাজা ভাজা করবে। ওই দিক দিয়ে ওটা ভাজা ভাজা হচ্ছে। আর এইদিকে আমরা মানে প্যাকেটের মশলা নিচ্ছি, বিরিয়ানি মশলা নিচ্ছি হচ্ছে এখানে হচ্ছে 1.5 প্যাকেট। তো এটা দিয়ে এখন এটাকেও ভাজা ভাজা করতে হবে। 1 প্যাকেট কিনে আনা হয়েছে, আর 1 প্যাকেটের হাফ আপুর ঘরে ছিল, ওইটা এখন ভাজা ভাজা করব। আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া 2 চামচের মতো দেয়া হয়েছে। প্রথমে এটা দেয়া হয়েছে, তারপর হচ্ছে কি একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে সেটাকে এখন নেড়ে চেড়ে আমি মূলত নাড়তেছি। নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে খাসি মুরগির গোশত আর কিছু দারচিনি এলাচ দিয়ে সেটাকে এখন ভালোভাবে কষাইতে হবে। কষাইতে কষাইতে মানে একটুখানি নাড়াচাড়া দেওয়া অনেকক্ষণ হয়ে গেলে তারপর সেখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর ঢাকনা দিলেই দেখতে পাবো এখন আমরা অনেকটা পানি বের হয়ে যাবে। সেই পানিটা মানে গোস্তে যে পানিটা থাকে অ্যাবজর্ব করা থাকে, যখন এটা ঢেকে দেওয়া হয় তখন এই পানিটা সব বের হয়ে আসে। তো এইটা এখন বের হয়ে আসছে, এটাকে এখন একদম কষাইতে কষাইতে পুরোটা শুকায় ফেলতে হবে। তো শুকানোর আগেই দেখলাম যে এখানে মশলা একটু কম। আপু বললে এটা মজা হবে না, তাই আবার দোকানে গিয়ে 1 প্যাকেট বিরিয়ানি মশলা কিনে আনা হয়েছে। তারপর সেটা ওইখানে দেয়া হবে। আর হচ্ছে কাঁচামরিচ, এখানে আপুর কাটার স্টাইলটা তো দেখছেন, এটার কারণ হচ্ছে আমি বলছি আপু আমি স্পাইসি খাবো, ঝাল ছাড়া কিন্তু বিরিয়ানি মজা লাগে না। তো এই জন্য আপু আগে আগে কাঁচামরিচটা দিয়ে দিতেছে, মূলত সবাই শেষেই দেয়। তো আপু ঝাল করার জন্য এটা দিছে। তারপর ওইদিকে ওই গোস্তটা কষতে থাকবে, আর এইদিকে আপু হচ্ছে গিয়ে চালটা ধুয়ে নিতেছে। আর আমি হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান, ক্যামেরা ধরাতেই ব্যস্ত। তো আপু চালটা ধুইতেছে, আমি ওই দিক দিয়ে গোস্ত নাড়তেছি আর আপুর দেখতেছি। তারপর শেষমেশ হচ্ছে গিয়ে এখানে টক দই দেওয়া হচ্ছে 1/3 কাপ। আর টক দইটা মোস্ট ইম্পর্টেন্ট, টক দই না থাকলে আপনার লেবু আর দুধ একসাথে করে তারপর এটা দিতে পারেন। তো এখন যেহেতু টক দই ছিল বাসায়, তো আমরা এটাই দিছি। যদি না থাকে আর কি তখন ওই প্রসেস আপনারা নিতে পারেন। তারপর এটাকে এখন কষাইতে হবে। কষানো
পানিটা ঝোলটা কম হয়ে আসার সময় ওই সময় দিতে হবে হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রাখা যেগুলো ছিল সেগুলা। এটা দিলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে। কালারটা এখন দেখতে জাস্ট অস্থির লাগতেছে, মানে মনে হইতেছে না আজকে একটা বিরিয়ানি হবে পারফেক্ট, একদম পারফেক্ট আমার মনের মতো। তো সেটাই নাড়তেছিলাম আর বলতেছিলাম। তা আপু আমাকে একটুখানি গুছতে উঠাই দিছে, যে বলে দেখো যে হয়েছে কিনা। বললাম যে হ্যাঁ হয়েছে। তারপর এখানে পানির যে মাপটা সেটা হইতেছে আমরা যে চালটা দিই তার ডাবল দিতে হয়। তো যেহেতু আমরা 7 পট চাল দিছি, এখন আমাদের 14 পট দিতে হবে, কিন্তু আপু এখানে একটু কমাই দিছে, 13 পটেরও কম দিছে। কারণ হচ্ছে আমরা ঝরঝরা বিরিয়ানি খাবো, ওই যে দলা মাখা যে বিরিয়ানিটা সেটা আমার একদমই পছন্দ না। সেজন্য আপু বলছে যে হ্যাঁ আমি ওইভাবেই করার জন্যই ওটুক পানি দেবো। তো এখন আপু ওই দিক দিয়ে পানি মাপতেছে আর আমি এদিক দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। মশলাটা একদম কষায় উপরে মানে একদম তেল উঠে গেছে, তারপর হচ্ছে পানিটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু মজা লাগবে না। তো আপনারা ওইভাবেই দিবেন। তারপর এখন মশলা কষানো হয়ে গেছে, পানি দেওয়া হয়ে গেছে। এখন লবণের পরিমাণটা একটু কম, এখানে একটু লবণ চেক করবেন। লবণ চেক করা হয়ে গেলে তারপর ঢেকে দিবেন। আর ঢাকনা দেওয়ার পরে যখন বলক আসবে, পানিটা একটুখানি শুকিয়ে যাবে, তারপর গোস্তটা নেড়ে চেড়ে তারপর এখানে চাল দিয়ে দেওয়া হবে। মানে চালটা কিন্তু আমরা ধুয়ে ঝরায় রাখছিলাম, কারণ হচ্ছে চালটা ঝরায় রাখলে চালটা ঝরঝরা হয়, এই জন্য আর কি এই প্রসেসটা না। আপনারা এইভাবে করবেন। তারপর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিবেন। এই শেষমেশ যে কাঁচামরিচটা দেওয়া হয় সেটা হচ্ছে স্মেলের জন্য, এটাতে কিন্তু ঝাল হয় না। আর এটা হচ্ছে আস্ত কাঁচামরিচ দেওয়া হয়, এটা স্মেল আসবে কিন্তু অতটা ঝাল হবে না, এই জন্য আমরা প্রথমে কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর এটা এখন একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো। আমি আপুকে বলছি যে আপু বেশি মিষ্টি করা যাবে না, তারপর আপু বলছে ঠিক আছে মিষ্টি করবো না, অল্প একটুই দিব। তারপর অল্প একটু দিছে। তারপর হচ্ছে কি আবার একটু লবণটা চেক করে দেখলো যে না একটু লবণ লাগবে, তো আপনারা চেক করবেন, তারপর লবণ দিবেন। তারপর এটা এখন নেড়ে চেড়ে যতটুকু মানে পানি একটুখানি শুকায় গেছে, তখন জালটা একটু বেশি ছিল, তারপরে পানিটা শুকায় গেছে পরে এখন হচ্ছে গিয়ে একদম শেষ পর্যায়ে চালটা এখন আধা ফোটা অবস্থায় আছে, কিন্তু পানিটা একদম শুকায় নাই, হালকা হালকা আছে। তো এখন যে চুলার আঁচটা সেটা একদম লো করে দিতে হবে। আর সুন্দর করে এরকম মানে কি বলে এটাকে, চারো সাইডের যে চালগুলো আছে সেগুলো মাঝখানে এনে সুন্দর করে থাপ থাপ করে রেখে মানে একদম ঢেকে দিতে হবে। আর একদম অল্প আছে। তারপর হচ্ছে গিয়ে যে আলু যে সিদ্ধ করে রাখা ভাজা যে আলুটা আছে সেইটা বিরিয়ানির মাঝখানে দিয়ে দিতে হবে। যদি এখানে আমাদের ভুল হয়েছে, আমরা আলু দিতে ভুলে গেছিলাম, কিন্তু আপু বলছে এটাই তার রেসিপি, এইভাবেই করতে হবে। পরে বুঝছিলাম যে না আপুর রেসিপিটা ঠিক আছে, কারণ আমরা আগে যদি আলুটা দিতাম আলুটা গলে যাইতো নাড়াচাড়ায়, উল্টা পাল্টায় কারণ বারবার উল্টাইতে হয়। তো এখন আমাদের রান্না শেষ, আর এখন আমি কোকা কোলা নিয়ে যাচ্ছি খেতে। কোক ছাড়া কিন্তু একদমই জমে না বিরিয়ানি, তো কোক তো লাগবেই। আর এই হচ্ছে আমার খাবার, একদম পারফেক্ট একটা রেসিপি, একদম মন মতো, যেমন ঝরঝরা তেমন আলুটা তেমন গোস্তটা সিদ্ধ হয়েছে, সব দিকে একদম পারফেক্ট। তো সুরভি আপু থ্যাংক ইউ। এই আমি কিন্তু সাহায্য করছি সেটা কিন্তু বলবেন না। আর এখানে হচ্ছে বাচ্চারা এখন খাচ্ছে, তারা যেহেতু বলেছিল প্রথমেই যে তারা হাত দিয়ে খাবে, তাই আজকে তারা হাত দিয়ে খাচ্ছে। মাহতাব মাঝে মাঝে হাত দিয়ে খায়, কিন্তু এই যে দুইজন টুইন্স তারা কিন্তু কখনোই হাত দিয়ে খায় না। সো আজকে তারা ধরা পড়ে গেছে, তার জন্য তাদের হাত দিয়ে খেতে হয়েছে। তো যাই হোক, যে কারণে হোক হাত দিয়ে খাইছে আলহামদুলিল্লাহ। সো সবাই অনেক মজা করে খাইছে। আপনারাও বাসায় এভাবে বানাই খাবেন, আর আমাদের মতো এরকম টুকটাক পিকনিক করবেন। আর কাছের মানুষগুলা কই লাইক কমেন্ট শেয়ার এটার জন্য থাকে। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।